সময়ের আগে রোজা ইফতার করা যাবে কি? একজন আলেম বলেছেন 1 মিনিট বা 30 সেকেন্ড আগে রোজা ইফতার করা ভালো। এটা কতটা শরীয়ত সম্মত? সুপ্রিয় ভাই এবং বোন, রোজা ইফতারের সময় হচ্ছে সূর্য অস্তমিত হওয়া। সূর্য অস্তমিত হওয়া রোজা ইফতারের জন্য এটা হচ্ছে শর্ত। সূর্য অস্তমিত না হলে নিশ্চিত রূপে সূর্য যখন অস্তমিত হয়েছে এটা বুঝতে পারবেন, তখনই আপনার রোজা ইফতার করতে হবে। যখন আপনি বুঝতে পারবেন যে সূর্য অস্তমিত হয়েছে। সূর্য অস্তমিত না হলে আপনি ইফতার করতে পারেন না। এখানে বলা হয়েছে 1 মিনিট বা 30 সেকেন্ড আগে রোজা ইফতার করা ভালো। 1 মিনিট আগে কেন? বরং 1 মিনিট পরে করেন, কোনো সমস্যা নেই। 30 সেকেন্ড পরে করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? সূর্য অস্তমিত হয়ে গেছে, খুব বিলম্ব করা যাবে না। যেমন অনেকেই 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, মাযহাবিরা 5 মিনিট, শিয়ারা 10 মিনিট করে বিলম্ব করছে, সেই ধরনের বিলম্ব করা যাবে না। কিন্তু এর অর্থ এই নয় যে 1 মিনিট আগে আপনি ইফতার করে দেবেন। ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ অনেকেই আপনার টাইমের পূর্বে আজান দিয়ে ফেলে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। টাইমের পূর্বে আজান দিয়ে ফেলে। ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কেউ যদি আজানের আল্লাহু আকবার বাক্যটাও টাইমের পূর্বে বলে দেয় তাহলে আজানটা বাতিল। তার কারণ টাইম হয়নি। তো আপনি টাইম হয়নি আর রোজা ইফতার করে দেবেন, এটা বৈধ? একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কতগুলো মানুষ উল্টে করে টাঙানো আছে, কতগুলো মানুষ উল্টে করে টাঙানো আছে, আর তাদের কস বয়ে রক্ত ঝরছে, তাদের কস বয়ে রক্ত ঝরছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ফেরেশতাকে, মান হাউলায়ে, এরা কারা? তো জবাব দেওয়া হলো, হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতিস সাওমিহিম, এরা হচ্ছে সেই সব লোক যারা টাইমের পূর্বে ইফতার করত। সিলসিলাতুল হাদিসিস সাহিহ হাদিস নম্বর 3951। টাইমের পূর্বে যারা ইফতার করত, তাহলে যারা রোজাই রাখে না তাদের পরিণতি কি হতে পারে? টাইমের পূর্বে ইফতার করার জন্য টাইম হয়নি, ইফতার করে দিয়েছে। অতএব 1 মিনিট আগে ইফতার কখনো করবেন না, বরং 30 সেকেন্ড, আধা মিনিট পরে ইফতার হোক, যাতে আগে না হয়। এটা মসজিদের ইমামরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন। যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী হাদিস। এই হাদিসে বলা হয়েছে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হবে। এখানে ছোট গুনাহ মাফ করার কথা বলা হয়েছে না সমস্ত গুনাহের কথা বলা হয়েছে? এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি? ছোট গুনাহ। একটা হাদিসেই বা একটা কোরআনের আয়াতেই সবসময় ফতোয়া হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাই না? নামাজীদের জন্য ধ্বংস। তো নামাজ পড়া যাবে? আগে আয়াত যখন পড়া হবে তখন কোন নামাজীদের জন্য ধ্বংস সেটা স্পষ্ট হয়ে যাবে। অনুরূপ ভাবে যেসব হাদিসে এসেছে রমজানে রোজা রাখলে পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে, অন্য হাদিসে এসেছে ইজাজ তানাবাল কাবাইর, যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকা হয়, যদি বড় পাপ থেকে বেঁচে থাকা হয়, তো শুধু রমজান রোজা রাখার মাধ্যমে এবং তারাবির নামাজ পড়ার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে ছোট ছোট যে সমস্ত গুনাহগুলো হয়েছে সেগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার যদি বড় গুনাহ থাকে, কারো ছোট গুনাহ নাই, তাহলে সেগুলো হালকা হতে পারে। আর কারো ছোট গুনাহও নেই, বড় গুনাহও নেই, তাহলে তার মর্যাদা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। এই আত্মসমীক্ষা করুন যে আমার যাতে বড় গুনাহ না থাকে। বড় গুনাহ আমরা কখনো করব না, ছোট গুনাহ অজান্তে আমাদের হয়ে যেতে পারে, এগুলো এমনি মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আপনার রোজা রাখার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ।
হ্যাঁ না বলে পারবেন, আজানের টাইম হয়ে যাবে। সবই জবাব দিতে হবে, কোনো কথা হলো নাকি? আজানের টাইম হয়ে যাবে। তারাবির নামাজ কখন পড়া বেশি উত্তম? তারাবির নামাজ শেষ রাতে পড়া বেশি উত্তম। একটু না বললে তো অনেক আলেম ব্যাপার বিভ্রান্ত হয়ে যায়। সকলের ঐক্যমতে জেনে রাখুন, সকলের ঐক্যমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি পড়েছেন। সকলের ঐক্যমতেই, সমস্ত আলেমের ঐক্যমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির নামাজ পড়েছেন। 2 দিন নামাজ পড়েছিলেন এশার ওয়াক্তে, আর 1 দিন পড়েছিলেন তাহাজ্জুদের ওয়াক্তে, মানে শেষ রাত্রে। এমনকি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা বোধ করছিলেন। সুনান তিরমিজির বর্ণনা। অবশ্য শেষ রাত্রে পড়াটা হলো উত্তম, তবে প্রথম রাত্রে যদি পড়ে নেওয়া হয় তাহলে সেটা জায়েজ না জায়েজ নয়। এবং জেনে রাখবেন, মানে 3 দিন মানে জামাতবদ্ধভাবে পড়েছিলেন, বুঝতে পেরেছেন? না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই পড়েছেন। যাকে বলা হয় তারাবি, সেটাই হচ্ছে কিয়ামুল লাইল, সেটাই হচ্ছে তাহাজ্জুদ। যাকাতের টাকা দিয়ে রাস্তা এবং ঘাট করা যাবে কি? যাবে না। সূরা তাওবা 9 নম্বর সূরার 7 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। রাস্তাঘাট তৈরি করবেন, তার জন্য সরকার আছে। আরো যদি আপনারা করব মনে করেন, নিজেরা টাকা দেন, বড় লোকগুলো টাকা দেন, গরিবের উপরে জুলুম করবেন না। আর কোনটা? যাকাতুল ফিতরের টাকা মসজিদ এবং মাদ্রাসায় দেওয়া যাবে কি? যাকাতুল ফিতরের টাকা তো মাদ্রাসার প্রশ্নই আসে না, মসজিদের প্রশ্নই আসে না, বুঝতে পেরেছেন? মসজিদে দেওয়া যাবে না। যাকাতুল ফিতরের টাকা মসজিদে দেওয়া যাবে না, এমনকি যাকাতের টাকাও দেওয়া যাবে না। আর যাকাতুল ফিতর একমাত্র গরিবদের হক। যারা বলছেন যে মাদ্রাসায় দেওয়া যাবে, বলছেন যে গরিব মাদ্রাসাতেও যেহেতু গরিব ছেলেরা এরকম পড়াশোনা করে তার পারপাসে, তো হক তো আগে তাদের কাছে পৌঁছে দেওয়ার। জি, তাদের কাছে। এই জন্য মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়ছে, গরিব যদি হয়, এমনকি মুলবি সাহেব যদি হয়, মাদ্রাসার মাওলানা যদি হয়, গরিব যদি হয়, দিয়ে দেন তাদেরকে, সাধারণভাবে দিয়ে দেন। আপনার গ্রামে গরিব অসহায় নিঃস্ব যারা আছে, আগে তাদেরকে যথার্থ পরিমাণে দিয়ে দিন। জি, যাকাতুল ফিতর একমাত্র গরিবদের জন্য। আর টাকা তো প্রশ্নই আসে না ফিতরাতে। বলেন। সোনা ধরে 2 রেটের রাখা, যখন কিনতে যায় নতুন সোনা সামত 1 লাখ টাকা, আর আমি যখন বেচতে যাচ্ছি তখন 80,000 টাকা, তাহলে কোনটা ধরবো? টাকাতে আপনার বর্তমান যেটা রেট, যেটা চলছে, বুঝতে পেরেছেন? আপনার যে সোনা আছে বর্তমান যেটা রেট, সেই রেট আপনাকে ধরতে হবে, বুঝতে পেরেছেন? আপনার যখন কিনতে যখন যাবেন, যে বিষয়টা হচ্ছে, বুঝতে পেরেছেন? আপনার গয়না যখন বানাবেন, ওখানে মজুরির তো পারিশ্রমিক, আপনি তো এখানে মজুরি নয়। আপনার সাধারণভাবে আপনার মনে করুন 7.5 ভরি সোনা আছে, তাহলে 85 গ্রাম। এবার 85 গ্রামের বর্তমান মূল্য কত? আপনার ওই বাজার দর হিসেবে কারেন্ট যেটা, অতীতের নয়, কারেন্ট যেটা মূল্য, সেই মূল্য ধরে আপনাকে জাকাত বের করতে হবে। জাকাত মোট কত টাকাকে কেন্দ্র করে বের করতে হবে? কত টাকায় কত? নেশাব পরিমাণ হওয়ার পরে শতকরা 2.5 টাকা, 1025 টাকা হচ্ছে, তাই তো? আর 1,02,000 টাকা, শতকরা 2.5 টাকা হিসাব ঠিক করে নেবেন। জাকাত মোট কত টাকা কেন্দ্র করে? কত টাকা একটু আগেই বললাম। 595 গ্রাম চাঁদির বর্তমান মূল্যটা আপনারা দেখে নেবেন। মানে বর্তমান মূল্য কত আছে, এক ভাইকে মেসেজ করেছিলাম, এখনো জবাব দেয়নি, না তো জানিয়ে দিতাম। আপনারা জেনে নেবেন যে 595 গ্রাম চাঁদির মূল্য কতটা। এবার সেই অনুযায়ী আপনার কাছে যদি টাকা থাকে, 1 বৎসর অতিবাহিত হয়, তাহলে আপনি তার জাকাত বের করবেন। আগে থেকেই লিখে রেখেছেন। ফিতরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, খাদ্য না টাকা, মানে বক্তব্য রাখার আগেই খাদ্য দিতে হবে, খাদ্য। জি, তাবি থেকে নিয়ে অদ্যাবধি আপনার মতানৈক্য মতভেদ চলছে। মতানৈক্য মতভেদ কেন?
আমরা যেহেতু হাদিসকে ছেড়ে দিচ্ছি, যখন হাদিস ছাড়বো মতানৈক্য মতভেদ হবেই। শুধু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনার কেউ কেউ বলেন উমর বিন আব্দুল আজিজ ইনি একজন বিখ্যাত তাবেঈ ছিলেন, তার যুগে অনেকগুলো বেশ কিছু সাহাবী ছিলেন এবং তিনি ফরমান জারি করেছিলেন তার যারা কর্মচারী ছিল তাদের কর্মচারীদের কাছ থেকে অর্ধ দিরহাম করে নেওয়ার, যে তাদের কাছ থেকে যাতে অর্ধ দিরহাম করে নেওয়া হয়, অর্থাৎ টাকা। তো উমর বিন আব্দুল আজিজ যে নিয়েছিলেন, কেউ কেউ এই বিষয়টাকে বলছেন যে তার তো কেউ বিরোধিতা করেনি, এটা ইজমা হয়ে গেছে। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে সাহাবীদের পরে কেউ যদি কোনো বিষয়ে ইজমা যদি দাবি করে তাহলে জানতে হবে সে মিথ্যাবাদী। আজকালকে ইদানিং ভাবে অনেক মাযহাবীরা বলছে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়ে গেছে, আপনারা মানছেন? অবশ্য অনেক দেওবন্দি আজকের আগে, এখনো হয়তো বেঁচে আছে, আজকের আগে আনোয়ার শাহ কাশ্মীরি থেকে নিয়ে অন্যান্য সবাই এরকম ব্যর্থহীন ভাবে স্বীকার করে গিয়েছেন যে 8 রাকাত তারাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। আহমদ আলী সাহারানপুরি, হানাফি, আনোয়ার শাহ কাশ্মীরি তারা ব্যর্থহীন ভাবে স্বীকার করে গিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাতই তারাবি প্রমাণিত, বেতর সহ 11 রাকাত, আর আজকে 20 রাকাতের উপরে ইজমার দাবি করে বসে আছে। একটা বিষয় এখানে আরো বলে দিই উমর বিন আব্দুল আজিজের প্রসঙ্গেই, যে তিনি একজন তাবেঈ। মানুষ মাত্রই ভুল, ভুল হওয়াটা স্বাভাবিক। বলবেন তিনি যে ফরমান জারি করলেন তারা ভুলটা ধরতে পারলেন আর আপনি ভুল। আপনাদের বলি, সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার মদকে শিরকা বানানো যাবে না, মদকে শিরকা বানানো যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আবু তালহা বলেন, আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন